চোর থেকে সাবধান, হুঁশিয়ার সাবধান। রাত হলে ঘুম নয়, শুরু হয় পাহারা। দীর্ঘদিন ধরে চুরির ঘটনায় আতঙ্কে গ্রামবাসী। পাহারাদার জাগ্রত আছে, হুঁশিয়ার সাবধান। তাই তো দল বেঁধে রাত জেগে পাহারা দিয়ে চলছে চুরি ডাকাতি প্রতিরোধের চেষ্টা। এমনই এক দৃশ্য দেখা যায় মাদারীপুর সদরের শিরখাড়া ইউনিয়নের প্রবাসী অধ্যুষিত পশ্চিম মাঠ বাঘাবাড়ি গ্রামে। গ্রামটিতে ৯ আগস্ট রাতে বড় ধরনের ঘটনা ঘটে। স্কুল শিক্ষক লিপি বেগমের বাড়িতে চুরি করতে গিয়ে হাতে নাতে ধরা পড়ে ৪ জন। তারা হলেন জাকির শেখ, ইসরাফিল মাতব্বর, বাবুল শিকদার এবং মোহাম্মদ কালু। এলাকাবাসী ধরে তাদের গণপিটুনি দিয়ে পুলিশের সোপর্দ করে। আমার একটা গাড়ি চুরি হয়েছে R15। তো এটার জন্য এলাকার যে যুব সমাজ ছিল তারা এটার ব্যাপারে তৎপর ছিল এবং তারা রাতে পাহারা দিছে। পাহারা দেওয়ার পর একজন চোর শনাক্ত করছে এবং ধরা হয়েছে। এই চোর গ্রুপ ধরা পড়ার পরে বলছে যে বাচ্চাদের এরপর কিডন্যাপ হবে। এখন কে আমরা মুখ খুলবো, কার বাচ্চাটা নিয়ে যাবে? আমার ছোট একটা বাচ্চা আছে, আমি যেরকম টেনশনে থাকি আমার বাচ্চারা কখন কোন ক্ষতি করবে। এরপর ১১ আগস্ট বিকালে পশ্চিম মাঠ আলিয়া মাদ্রাসার মাঠে বড় সভা বসে। সিদ্ধান্ত হয় পুলিশ প্রশাসনের সহযোগিতায় পুরো গ্রাম সুরক্ষিত রাখা হবে। উদ্দেশ্য শিরখাড়া ইউনিয়নের চুরি ডাকাতি ও ছিনতাই একেবারে বন্ধ করা। চোর আরো দূরে দূরে গুণে চোর আনগিয়া এই পশ্চিম মাঠের গ্রামে অথবা ঘুনশির গ্রামে যার ঘরে ফাঁক পায় এর ঘরে চুরি করে, স্বর্ণ থাক টাকা থাক। আমরা বলছি আজকে গ্রাম একতা হয়েছি, চোরে আমাকে বেতাল করে, চোরে যখন আমাকে বেতাল করে আমরা চোরের জন্য বিরত থাকতে চাই, সুস্থ থাকতে চাই। যদি চোর আসে আমরা কেউরে ছাড় দেব না, আর এই চোরের পক্ষ যে নেবে তারও ছাড় দেব না। পুলিশ প্রশাসন বলছে জেলায় আইন শৃঙ্খলা আগের চেয়েও ভালো, তবে গ্রাম অঞ্চলে চুরি ডাকাতি ঠেকাতে রাতের টহল আরো বাড়ানো হয়েছে। বিভিন্ন জায়গায় আইন শৃঙ্খলা পরিস্থিতি আসলে কিছুটা হচ্ছে ভালনারেবল। তো আমরা এই চুরি এবং ছিনতাই প্রতিরোধে মহাসড়ক কেন্দ্রিক টহল বাড়িয়েছি এবং এলাকা কেন্দ্রিকও আমাদের যে এই যারা বিভিন্নভাবে পেট্রোলিং করছে, টহল দিচ্ছে গ্রামের মধ্যে, তাদের সাথেও সম্পর্ক বিল্ড আপ করছি এবং আমাদের যে টহল টিম রয়েছে তারা নিয়মিত এই পেট্রোলিংটা করছে। অপরাধীদের ব্যাপারে আপনারা কি ব্যবস্থা নিচ্ছেন? যারা অপরাধ না, অপরাধীর ব্যাপারে আমাদের জিরো টলারেন্সি এবং যেই অপরাধী হোক না কেন আমরা তাদেরকে আইনের আওতায় নিয়ে। গত ১ মাসে মাদারীপুর জেলায় ঘটেছে অন্তত ২৫টি চুরির ঘটনা। এতে উদ্বিগ্ন স্থানীয় সাধারণ মানুষ। তাদের প্রত্যাশা দ্রুতই ফিরবে নিরাপত্তা ও স্বস্তি। তাহিয়া পারসা, ইন্ডিপেন্ডেন্ট ডিজিটাল।